আজ আমরা এক গভীর আধ্যাত্মিক আলোচনায় বসেছি। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে এক প্রাচীন আর বেশ প্রভাবশালী তান্ত্রিক শাস্ত্র, কুলার্ণবতন্ত্র। হ্যাঁ, কুলার্ণবতন্ত্র। আমরা এর গভীরে যাব শ্রী ভদ্রশীল শর্মা সম্পাদিত হিন্দি কুলার্ণবতন্ত্রের কিছু নির্বাচিত অংশ ধরে। এটা প্রয়াগের কল্যাণ মন্দির থেকে প্রকাশিত। ঠিক, এটি তো একটা আগম শাস্ত্র, মানে যা কিনা সরাসরি পরম সত্তা বা ঈশ্বরের মুখ থেকে এসেছে বলে মনে করা হয়। এই কুলার্ণবতন্ত্রে আমরা আসলে দেবী পার্বতী আর মহেশ্বর শিবের মধ্যে একটা কথোপকথন পাই, আর তার মাধ্যমেই একটা বিশেষ আধ্যাত্মিক পথ, তার দর্শন, এগুলো জানতে পারি। ঠিক। আর এই কথোপকথন ধরে আমরা এগোবো, বোঝার চেষ্টা করব যে এই কুল ধর্ম জিনিসটা ঠিক কি, কেন এটাকে এত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, মুক্তির ধারণাটাই বা কেমন এখানে। হ্যাঁ, গুরু শিষ্য সম্পর্ক। একদম। গুরু শিষ্য সম্পর্ক আর নির্দিষ্ট কিছু সাধন পদ্ধতিও তো আছে, সেগুলো নিয়েও কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক একেবারে প্রথম উল্লাস থেকে। সেখানে দেবী একটা খুব জরুরি প্রশ্ন করছেন, তাই না? একদম। প্রথম উল্লাসের শুরুতেই দেবী জিজ্ঞেস করছেন, হে মহেশ্বর, এই সংসারে জীবাত্মারা, মানে আমরা সবাই, জন্ম মৃত্যুর এই যে চক্র, এতে বাঁধা পড়ে এত দুঃখ, এত কষ্ট, ভয়, চিন্তা এগুলোর মধ্যে দিয়ে কেন যায়? চিরকালীন প্রশ্ন। হ্যাঁ, আর এদের এই যন্ত্রণা থেকে মুক্তির আসল উপায়টা কি? এই প্রশ্নটা তো সব আধ্যাত্মিক খোঁজের একেবারে গোড়ায়। তা তো বটি। তো এই যে প্রশ্নটা, এর উত্তরে ঈশ্বর কি বলছেন, কিভাবে তিনি এই দুঃখের জাল আর তা থেকে বেরোনোর পথটা দেখাচ্ছেন? ঈশ্বর বলছেন, শোনো দেবী, পরম সত্য যিনি, তিনি শিব। তিনি অনাদি, অনন্ত, নিরাকার, নিজেই নিজের আলোয় আলোকিত, মানে সচ্চিদানন্দ স্বরূপ। আচ্ছা। জীবাত্মারা, তারা আসলে সেই পরম শিবেরই একটা অংশ, যেন স্ফুলিঙ্গ। কিন্তু মুশকিল হল অবিদ্যা, মানে অজ্ঞানতা, আর নিজেদের করা নানা কাজের ফল, মানে কর্মফল, এই সবের জালে তারা জড়িয়ে পড়ে, মায়ার বাঁধনে বাঁধা পড়ে যায়। আর এই বাঁধনের জন্যেই তাদের বারবার জন্মাতে হয় আর দুঃখ ভোগ করতে হয়। তাহলে এই যে গোলক ধাঁধা, এই চক্র, এখান থেকে বেরোবার চাবিকাঠিটা কোথায়? জ্ঞান। ঈশ্বর বলছেন, মুক্তির একমাত্র উপায় হল জ্ঞান। তবে এটা শুধু বই পড়া বিদ্যা নয়। তিনি দুরকম জ্ঞানের কথা বলছেন। একটা হলো আগাম, মানে শাস্ত্র থেকে পাওয়া জ্ঞান, যেটাকে শব্দব্রহ্মও বলে। আর অন্যটা হলো বিবেকপ্রসূত জ্ঞান, মানে নিজের ভেতরের বিচার বুদ্ধি, উপলব্ধি থেকে যেটা জন্মায়। আচ্ছা, নিজের ভেতরের জ্ঞান। হ্যাঁ, আর আসল মুক্তিটা আসে এই দ্বিতীয় জ্ঞানটা থেকে, যখন সাধক নিজের আসল স্বরূপটা চিনতে পারে, মানে এই গভীর বোধটা জন্মায় যে আমি এই শরীর নই, মন নই, বুদ্ধিও নই, এই জগতের কোনো কিছুই আসলে আমার নয়। নিজেকে জানা। ঠিক, এই আত্মজ্ঞানই হল মোক্ষ। আর ঈশ্বর কি এই আত্মজ্ঞান পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পথের দিকে ইশারা করছেন? মানে এই জ্ঞানটা লাভ হবে কিভাবে? হ্যাঁ, এখানেই কুলার্ণবতন্ত্রের আসল বৈশিষ্ট্যটা। ঈশ্বর বলছেন, এই আত্মজ্ঞান পাওয়ার একটা খুব গূঢ়, খুব গোপন, কিন্তু শ্রেষ্ঠ পথ আছে। শ্রেষ্ঠ পথ? হ্যাঁ, যার নাম কুল ধর্ম। আর এই পথটা গুরুকৃপা ছাড়া পাওয়া যায় না। যিনি এই কুল ধর্ম জানেন এবং সেই অনুযায়ী চলেন, তিনি সহজেই সংসারের বাঁধন কেটে শিবত্ব লাভ করতে পারেন। কুল ধর্ম, ইন্টারেস্টিং। তাহলে দ্বিতীয় উল্লাসে নিশ্চয়ই এই কুল ধর্মের মাহাত্ম্য বা এর বিশেষত্ব নিয়ে আরও কথা আছে। আপনি বললেন এটা শ্রেষ্ঠ পথ। অন্যান্য যেসব পথ আছে তার চেয়ে এটা আলাদা কোথায়? একদম ঠিক প্রশ্ন। দ্বিতীয় উল্লাসে দেবী যখন এই কুলধর্মের মহিমা আরও জানতে চাইছেন, ঈশ্বর খুব স্পষ্ট করেই বলছেন, এই পথটা অন্য সব জানা পথের চেয়ে ওপরে। সব পথের চেয়ে? মানে বেদমার্গ বা ধরুন বৈষ্ণব, শৈব? হ্যাঁ হ্যাঁ, বেদ, বৈষ্ণব, শৈব, এমনকি তন্ত্রের যে অন্য শাখাগুলো আছে, যেমন দক্ষিণ মার্গ, বাম মার্গ, সিদ্ধান্ত মার্গ, ঈশ্বর বলছেন কুলধর্ম এগুলো সবগুলোর থেকেই শ্রেষ্ঠ। কিন্তু কেন শ্রেষ্ঠ? মানে এমন কি আছে এর মধ্যে যা অন্যগুলোতে নেই? কারণটা হলো, আর এটাই কুলধর্মের সবচেয়ে জরুরি দিকটা, যে এটা একই সাথে যোগ আর ভোগ দুটোকেই ধরে রাখে। যোগ আর ভোগ দুটোকেই? হ্যাঁ, যোগ মানে তো আধ্যাত্মিক শৃঙ্খলা, সংযম, সাধনা, আর ভোগ মানে জাগতিক যে বিষয়গুলো, সেগুলোর সঙ্গত উপভোগ। অনেক পথেই তো
জাগতিক ভোগকে মুক্তির পথে বাধা মনে করা হয় তাই না? ত্যাগ করতে বলা হয়। হ্যাঁ, সাধারণত তাই শোনা যায়। কিন্তু কুলধর্ম বলছে যদি ঠিক জ্ঞান থাকে, নির্লিপ্ততা থাকে, তাহলে ভোগ সাধনার অঙ্গ হতে পারে, মুক্তির পথে সাহায্যও করতে পারে। এই জন্যেই এই পথ ভক্তি মানে জাগতিক সমৃদ্ধি বা আনন্দ, আর মুক্তি মানে মোক্ষ দুটোই দিতে পারে। তার মানে জীবনটাকে বাদ দিয়ে নয়, বরং জীবনের যে স্বাভাবিকতা সেটাকেই আধ্যাত্মিক যাত্রার একটা অংশ করে নেওয়া। এটা শুনতে একদিকে যেমন বেশ অন্যরকম লাগছে, অন্যদিকে নিশ্চয়ই খুব সাবধানে চলার ব্যাপার। মানে ভারসাম্য রাখাটা কি কঠিন নয়? অবশ্যই কঠিন। আর এখানেই গুরুর নির্দেশ আর সাধকের নিজের বিবেকের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ঈশ্বর তাই বলছেনও যে যিনি কুল ধর্ম পালন করবেন তাকে বাইরের লোকের প্রশংসা বা নিন্দা, লাভ বা লোকসান, সুখ বা দুঃখ এগুলোতে দমে গেলে চলবে না। লোভ, মোহ, ভয় বা কামনার বশে এই ধর্ম ছাড়লে সেটা মহাপাপ। নিষ্ঠা রেখে ঠিক নিয়ম মেনে এ ধর্ম পালন করলেই দেবতা আর পিতৃপুরুষরা খুশি হন, আর সাধক সেই ভক্তি আর মুক্তি দুটোই পান। দীক্ষা আর গুরুর কৃপা এটাই হলো এই পথে ঢোকার চাবিকাঠি। এই পথে তাহলে গুরুর ভূমিকাটা একদম অপরিহার্য দেখা যাচ্ছে। দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ উল্লাসে তো গুরুকে নিয়ে অনেক কথাই বলা হয়েছে মনে হচ্ছে। এই দিকটা একটু বিস্তারিত জানা যাক। কুলার্ণব তন্ত্রে গুরুর জায়গাটা সব কিছুর ঊর্ধ্বে। সপ্তদশ উল্লাসে তো গুরু শব্দটার একটা খুব সুন্দর মানে দেওয়া আছে। গু মানে অন্ধকার বা অজ্ঞান। আচ্ছা, গু মানে অন্ধকার। হ্যাঁ, আর রু মানে যিনি সেটা দূর করেন বা সরিয়ে দেন। তাহলে গুরু হলেন কে? যিনি অজ্ঞানের অন্ধকার দূর করে আলোর পথ দেখান। বাহ, দারুণ অর্থ। এই তন্ত্রে গুরুকে শুধু পথপ্রদর্শক বলা হয়নি, তাকে সাক্ষাৎ দেবতা বলা হয়েছে, মন্ত্রের উৎস বলা হয়েছে, মুক্তির কারণ বলা হয়েছে। দ্বাদশ উল্লাসে তো সোজাসুজি বলা আছে, গুরুর কৃপা না থাকলে কোটি কোটি বার মন্ত্র জপ করেও বা কঠোর তপস্যা করেও সিদ্ধি পাওয়া অসম্ভব। গুরুকে এতখানি গুরুত্ব দেওয়া, প্রায় দেবতার আসনে বসানো, এখানে একটা প্রশ্ন আসে মনে। এতে কি শিষ্যের খুব বেশি করে ব্যক্তিনির্ভর হয়ে পড়ার একটা ঝুঁকি থাকে না? বা ধরুন নিজের বিচার বুদ্ধি হারিয়ে ফেলার? তন্ত্রকে এই নিয়ে কিছু বলেছে? প্রশ্নটা খুবই জরুরি আর খুব প্রাসঙ্গিক। দেখুন, তন্ত্র কিন্তু এই ঝুঁকির ব্যাপারে যথেষ্ট সচেতন। সেই জন্যই শুধু গুরুর গুণগান করেই থেমে থাকেনি, বরং গুরু এবং শিষ্য দুজনেরই যোগ্যতা আর তাদের একে অপরকে পরীক্ষা করে নেওয়ার কথাও বলেছে। ও, পরীক্ষা করার কথাও আছে। হ্যাঁ, একাদশ আর দ্বাদশ উল্লাসে যেমন শিষ্যের কি কি গুণ থাকা উচিত, গুরুর প্রতি তার ব্যবহার কেমন হওয়া উচিত, মানে বিনয়, সেবা, গুরুর কথা মেনে চলা, এগুলোর কথা আছে। তেমনি আবার ত্রয়োদশ উল্লাসে 6 রকমের গুরুর কথা বলা হয়েছে: প্রেরক, সূচক, বাচক, দর্শক, শিক্ষক আর বোধক। 6 রকম গুরু। হ্যাঁ, আর এদের মধ্যে বোধক গুরুকেই সেরা বলা হয়েছে, যিনি শিষ্যের ভেতরের আত্মজ্ঞানটা জাগিয়ে তোলেন, শুধু শাস্ত্র বা নিয়মকানুন শিখিয়েই ক্ষান্ত হন না। আচ্ছা, যিনি জ্ঞান জাগিয়ে তোলেন। হ্যাঁ, ঠিক। আর চতুর্দশ উল্লাসে তো খুব স্পষ্ট করে গুরু আর শিষ্য দুজনকেই ভালো করে পরখ করে নিতে বলা হয়েছে অযোগ্য গুরু বা অযোগ্য শিষ্য নিলে দুজনেরই নরকে যেতে হতে পারে। শিষ্যকে অন্তত 1 বছর ধরে নানাভাবে দেখে নেওয়ার কথাও আছে। 1 বছর ধরে? হ্যাঁ, তাই ব্যাপারটা এমন না যে অন্ধভাবে অনুকরণ করতে হবে। আসল উদ্দেশ্য হল সঠিক পথপ্রদর্শক খুঁজে নিয়ে নিজের ভেতরের ঘুমন্ত জ্ঞানটাকে জাগানো। এ বিষয়টা পরিষ্কার হলো, ধন্যবাদ। তাহলে গুরু যদি পথ দেখান, যিনি শিষ্যের ভেতরে শক্তি জাগান, সেক্ষেত্রে মন্ত্র তো একটা খুব গুরুত্বপূর্ণ হাতিয়ার নিশ্চয়ই। তৃতীয়, চতুর্থ আর পঞ্চদশ উল্লাসে মন্ত্রের শক্তি নিয়ে কীরকম কথা আছে? হ্যাঁ, এই তন্ত্রে একটা বিশেষ মন্ত্রের খুব মহিমা করা হয়েছে। সেটাকে বলা হয় প্রসাদ পরমন্ত্র বা পরাপ্রসাদ মন্ত্র। প্রসাদ পরমন্ত্র? হ্যাঁ, তৃতীয় উল্লাসে ঈশ্বর বলছেন এই একটা মন্ত্রই, হ স ক খ ম ব্ল ব র ইউ, এর নানারূপ ভেদ শাস্ত্রে আছে অবশ্য, নাকি সব মন্ত্রের সার, আর এটা সরাসরি মোক্ষ দিতে পারে। সরাসরি মুক্তি? হ্যাঁ, এই মন্ত্রের জ্ঞান হয়ে গেলে সাধক নিজেই শিবের মতো হয়ে যান। এমনকি বলা হয়েছে এই মন্ত্র যিনি জপ করেন তার কুবেরের সমান জনসম্পত্তি লাভ হয়। শুধু মন্ত্র জপ করলেই কি হয়, নাকি এর প্রয়োগের কোনো বিশেষ পদ্ধতি বা প্রক্রিয়ার কথাও বলা হয়েছে? মানে যেমন ধরুন ন্যাসের কথা শোনা যায়। হ্যাঁ, শুধু মুখে মুখে জপ করার চেয়ে পদ্ধতির ওপর জোর দেওয়া হয়েছে।
চতুর্থ উল্লাসে এই পরাপ্রসাদ মন্ত্রের সাথেই নানা রকম ম্যাশের খুব বিস্তারিত বর্ণনা আছে। ন্যাসের আসল উদ্দেশ্যটা হল মন্ত্রের শক্তি দিয়ে নিজের শরীরের বিভিন্ন অংশকে শুদ্ধ করা, সেগুলোকে শক্তিশালী করা, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের দেহের মধ্যে অনুভব করা। আচ্ছা, দেহের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ডকে অনুভব করা। ঠিক, অনেক রকম ন্যাসের কথা আছে, যেমন করন্যাস মানে আঙ্গুলে ন্যাস করা, স্বরাঙ্গ ন্যাস মানে শরীরের 6টা মূল কেন্দ্রে, মানে হৃদয়, মাথা, শিখা, কবচ, চোখ, অস্ত্র, এসব জায়গায়। মূর্তি ন্যাস আছে, যেখানে শরীরের বিভিন্ন অংশে দেবমূর্তি কল্পনা করা হয়। প্রপঞ্চ ন্যাস আছে, মানে গোটা জগৎটাকেই নিজের দেহে আরোপ করা। বাহ, অনেক রকম প্রক্রিয়া দেখছি। হ্যাঁ, প্রত্যেকটা নাসের নিজস্ব পদ্ধতি আছে, উদ্দেশ্য আছে। এগুলোর মাধ্যমে সাধক নিজের শরীরটাকেই একটা মন্দির বা বিশ্বব্রহ্মাণ্ডের ছোট সংস্করণ হিসাবে দেখার চেষ্টা করেন। এর সাথেই ধ্যান আর পূজার পদ্ধতির কথাও খুব ভালোভাবে বলা আছে। আর মন্ত্রটাকে পুরো মাত্রায় কার্যকর করতে, মানে সিদ্ধ করতে নিশ্চয়ই প্রস্তুতির দরকার হয়। পঞ্চদশ উল্লাসে পুরুষস্মরণের কথা বলা হয়েছে, তাই না? একদম। পুরুষস্মরণ হল কোনো একটা মন্ত্রকে সিদ্ধ করার শাস্ত্রীয় প্রক্রিয়া। এর 5টা অঙ্গ: নির্দিষ্ট সংখ্যায় মন্ত্র জপ করা, হোম মানে যজ্ঞ করা, তর্পণ মানে দেবতা আর পিতৃপুরুষদের জল দেওয়া, অভিষেক মানে মন্ত্র পড়া জল দিয়ে নিজেকে বা দেবতাকে স্নান করানো, আর ব্রাহ্মণ ভোজন। আচ্ছা, 5টা অঙ্গ। হ্যাঁ, পঞ্চদশ উল্লাসে এর নিয়মকানুন খুব বিস্তারিতভাবে দেওয়া আছে। কোথায় বসে জপ করা ভালো, যেমন তীর্থস্থান, নদীর ধার, পাহাড়ের চূড়া বা কোনো নির্জন জায়গা। কী রকম আসনে বসা উচিত, জপের মালা কেমন হবে, জপ করার সময় কি কি নিয়ম মানতে হবে, এই সব। ঠিকমতো পুরুষচরণ না করলে মন্ত্র তার পূর্ণ শক্তি নিয়ে জাগে না, আর যা চাওয়া হচ্ছে সেই ফলও দেয় না। এটা অনেকটা মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করার মতো ব্যাপার। তাহলে আমরা দেখলাম কুলধর্মের পথে গুরুর নির্দেশ, মন্ত্র সাধনা আর নির্দিষ্ট ক্রিয়া পদ্ধতির ওপর খুব জোর দেওয়া হয়েছে। এবার একটা এমন দিকে আসি যেটা নিয়ে প্রায়ই অনেক চর্চা হয় বা ধরুন বিতর্কও হয়। সেটা হলো কুলদ্রব্যের ব্যবহার। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম উল্লাসের কথা আছে। এই ব্যাপারটা আসলে কি, আর তন্ত্রে এর তাৎপর্যটা কি বলা হয়েছে? হ্যাঁ, এটা কুলার্ণব তন্ত্র তথা কৌলমার্গের একটা খুব গুরুত্বপূর্ণ আর বহুল চর্চিত দিক। পঞ্চম উল্লাসে ঈশ্বর দেবীকে কুলপূজার জরুরি উপাদান হিসেবে 3টে জিনিসের কথা বলছেন: আধার মানে পূজার পাত্র, পেয় মানে পানীয়, আর পশু মানে সাধারণত মাংস। এই 3টে মিলিয়েই কুলদ্রব্য বলা হয়। আচ্ছা। এখানে নানা রকম মদ্যের কথা বলা হয়েছে, যেমন পলাশ ফুল, আঙুর, মধু, নারকেল এসব থেকে তৈরি। আর 3 রকম পশুর মাংসের কথাও আছে: খেচর মানে পাখি, ভূচর মানে ভূমির প্রাণী, আর জলচর মানে জলের প্রাণী। ষষ্ঠ উল্লাসে তো এই দ্রব্যগুলো শুদ্ধ করার পদ্ধতিও দ্রব্য সংস্কার বলা আছে, যাতে সেগুলো পূজার যোগ্য হয়ে ওঠে। এই দ্রব্যগুলো ব্যবহারের উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই কোনো পুরনো প্রথা, নাকি এর পেছনে আরও গভীর কোনো আধ্যাত্মিক মানে আছে? এখানেই বিষয়টাকে ঠিকভাবে বুঝতে হবে। কুলার্ণব তন্ত্র কিন্তু বারবার খুব স্পষ্ট করে সাবধান করে দিয়েছে যে এই দ্রব্যগুলো ব্যবহার করতে হবে শুধু শাস্ত্রের নিয়ম মেনে, আচারের অঙ্গ হিসাবে, তাও আবার গুরুর তত্ত্বাবধানে, নির্দিষ্ট বিধি আর মন্ত্র দিয়ে, বিশেষ আধ্যাত্মিক উদ্দেশ্য নিয়ে। তার মানে ব্যক্তিগত ভোগের জন্য নয়? একেবারেই নয়। ব্যক্তিগত ভোগবিলাস বা শুধু ইন্দ্রিয় সুখের জন্য এর ব্যবহার একদম নিষিদ্ধ, আর সেটা করলে সাধকের পতন হয়। সপ্তম উল্লাসে শাস্ত্রীয় নিয়ম মেনে মদ্য গ্রহণের পান 3টে ভাব বা স্তর অনুযায়ী পদ্ধতির কথা বলা হয়েছে: দিব্য, বীর আর পশুভাব। এর উদ্দেশ্য কিন্তু নেশা করা নয়। তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল এর মাধ্যমে চেতনা স্তরকে ধীরে ধীরে উন্নত করা, যেটাকে উল্লাস বলা হয়। অষ্টম উল্লাসে এই রকম 7টা উল্লাসের মানে আনন্দময় অবস্থার বর্ণনা আছে: আরম্ভ, তরুণ, যৌবন, প্রৌঢ়, তদান্ত, উন্মনা আর মননোল্লাস। এগুলো শুধু ইমোশন নয়, এগুলো হলো চেতনার বিকশিত হওয়ার এক একটা স্তর। 7টা স্তর? হ্যাঁ, যা সাধককে জাগতিক বাঁধন কাটিয়ে ভক্তি আর মুক্তি দুটোর দিকেই নিয়ে যায়।
যেমন উন্মনা অবস্থাটা হলো মনেরও পারে চলে যাওয়া একটা তুরীয় অবস্থা। তাই কুলদ্রব্যের ব্যবহারটাকে তার প্রতীকী আর আধ্যাত্মিক দিক থেকেই দেখা উচিত। তাহলে এই পথের যারা অনুসারী মানে কৌল, তাদের রোজকার জীবনযাত্রা বা আচরণ কেমন হওয়া উচিত? শুধু বিশেষ আচারের সময় নয়, সাধারণভাবে তাদের জীবনের দর্শনটা কি? নবম আর একাদশ উল্লাসে কুলাচার বা কৌল আচরণের কথা বলা হয়েছে শুনলাম। হ্যাঁ, একাদশ উল্লাসে কুলাচার মানে কৌল মার্গের যে আচার আচরণ তার নিয়মকানুন বেশ ভালোভাবেই দেওয়া আছে। কিছু কাজ একদম বারণ করা হয়েছে, যেমন ধরুন স্নান না করে বা ন্যাস না করে পুজো করা, অপবিত্র জিনিস ব্যবহার করা, একা একা চক্র পূজা করা, চক্রপূজাকেও সাধকদের একসাথে মিলে করার উপাসনা, হুম। বা ধরুন পশুর কাছাকাছি বসে মদ্যপান করা, এগুলো বারণ। সাধকদের সমাবেশে মানে চক্রে কিভাবে ঢুকতে হবে, সেখানে কেমন ব্যবহার করতে হবে, যেমন ধরুন ফালতু কথা না বলা, রাগ বা আলস্য ত্যাগ করা, একে অন্যের নিন্দা না করা, এগুলোরও নির্দেশ আছে। কাদের প্রতি বিশেষ সম্মান দেখানোর কথা বলা হয়েছে? গুরু এবং অন্যান্য কৌলিকদের প্রতি মানে যারা কুল ধর্ম পালন করেন সেই সাধক সাধিকাদের প্রতি খুব শ্রদ্ধাশীল থাকতে বলা হয়েছে। বিশেষ করে নারীদের, কুলযোগিনীদের সাক্ষাৎ দেবী রূপে পূজা করার কথা বলা হয়েছে। এটা তন্ত্রের একটা খুব বিশেষ দিক। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। কিন্তু এর পাশেই নবম উল্লাস আমাদের মনে করিয়ে দেয় যে শুধু বাইরের আচার আচরণটাই সব নয়। সেখানে প্রশ্ন তোলা হচ্ছে আসল যোগী বা কৌলিককে। উত্তর দেওয়া হচ্ছে তিনি নন যিনি শুধু বাইরের চিহ্ন ধারণ করেন বা শুধু আচার পালন করেন। তাহলে কি? আসল কৌলিক হলেন তিনি যিনি ভেতরে আসক্তিহীন, যিনি সবাইকে সমান চোখে দেখেন, মানে যার কাছে সোনা আর মাটির ঢেলা সমান, যিনি নিন্দা প্রশংসা বা সুখ দুঃখে অবিচল থাকেন, আর যিনি বাইরের লিঙ্গ বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে আত্মজ্ঞানে স্থিত হয়েছেন, তিনিই জীবনমুক্ত। অর্থাৎ বাইরের আচারের সাথে সাথে বা হয়তো তার চেয়েও বেশি জরুরি হলো এই ভেতরের স্থিতিটা, এই সমত্ববোধ আর আত্মজ্ঞান লাভ করা। আচারগুলো আসলে এই লক্ষ্যে পৌঁছনোর একটা উপায় মাত্র। একদম কুলার্ণবতন্ত্র এই বার্তার ওপরেই জোর দেয়। আচার দরকার, কিন্তু আচারের মধ্যে আটকে পড়লে চলবে না। আসল লক্ষ্য হল চেতনার উত্তরণ, নিজের আসল স্বরূপে স্থিত হওয়া। সাধারণ যে নিত্য পূজা, তার বাইরে এই তন্ত্রে কি বিশেষ কোনো তিথি বা দিনে পূজা করার উপর বেশি জোর দেওয়া হয়েছে? দশম উল্লাসে কি এরকম কিছু আছে? হ্যাঁ, দশম উল্লাসে বিশেষ দিনে পূজা করার মাহাত্ম্য বলা হয়েছে। রোজকার কুল পূজার ফল তো আছেই, কিন্তু বিশেষ কিছু তিথি বা পর্বে পূজা করলে তার ফল নাকি অনেক গুণ বেড়ে যায়। 5টা প্রধান পর্বের কথা বলা হয়েছে। কুলাষ্টমী মানে সাধারণত দুর্গাপূজার অষ্টমী তিথি, আচ্ছা। চতুর্দশী, অমাবাস্যা, পূর্ণিমা আর সংক্রান্তি। এই দিনগুলোতে কুল ধর্মমতে পূজা করা খুব ফলপ্রসূ বলে মনে করা হয়। এই 5টা প্রধান পর্ব ছাড়া আর কোনো বিশেষ দিনের কথা আছে? আছে, যেমন ধরুন নবরাত্রির সময় কুমারী পূজার বিশেষ নিয়ম আছে। 1 বছর থেকে শুরু করে 9 বছর বয়স পর্যন্ত কুমারী মেয়েদের, যাদের শাস্ত্রে সরস্বতী, রমা, গৌরী, দুর্গা এইসব নামে ডাকা হয়, সাক্ষাৎ দেবীরূপে পূজা করার কথা বলা হয়েছে। ওহ। এছাড়া প্রত্যেক বৃহস্পতিবার, বিভিন্ন সংক্রান্তির দিন, বৈশাখ মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি, আবার কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি, এগুলোতে বিশেষ পূজা করলে ভালো ফল পাওয়া যায়। শুক্লপক্ষের চতুর্দশী, পূর্ণিমা আর অমাবস্যা তিথিতে নির্দিষ্ট মন্ত্র 108 বার জপ করার কথাও বলা আছে। এই সব বিশেষ দিনে চক্র পূজা করলে সাধক নাকি বিশেষ সিদ্ধি, ঐশ্বর্য আর সম্মান পান। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, তা থেকে এটা বেশ স্পষ্ট যে কুলার্ণবতন্ত্র সত্যিই একটা বেশ স্বতন্ত্র আর গভীর পথের কথা বলছে। এটা জীবনকে এড়িয়ে যাচ্ছে না, বরং জীবনের ভোগ আর আধ্যাত্মিক মুক্তি এই দুটোকে একসুতে বাঁধার চেষ্টা করছে। ঠিক। এই পথে গুরুর ভূমিকা তো অপরিহার্য বটেই। নির্দিষ্ট মন্ত্র আর আচারেরও গুরুত্ব আছে, যেমন কুলদ্রব্যের নিয়ন্ত্রিত আর প্রতীকী ব্যবহারের কথা আমরা শুনলাম। কিন্তু মনে হচ্ছে সবকিছুর ওপরে রাখা হয়েছে আত্মজ্ঞান, ভেতরের উপলব্ধি আর একটা সমত্ব বুদ্ধিকে। একদম তাই। এটা একটা আগাম শাস্ত্র, মানে যে জ্ঞান গুরু শিষ্য পরম্পরায় চলে আসছে। দেবী পার্বতী আর ভগবান শিবের
প্রশ্নোত্তর হিসেবে এটা তো শুধু কিছু আচার অনুষ্ঠান শেখাচ্ছে না, বরং একটা গভীর জীবন দর্শন আর সাধনার পথ খুলে দিচ্ছে। হুম। এখানে যেমন নির্দিষ্ট ক্রিয়াকাণ্ডের খুঁটিনাটি বর্ণনা আছে, তেমনি আবার চেতনার অনেক উঁচু স্তরের কথাও আছে। যেমন ধরুন সপ্তদশ উল্লাসে গুরু, আচার্য, যোগী, শক্তি, পূজা, ধ্যান, তন্ত্র, এই যে পরিচিত শব্দগুলো, এগুলোর খুব গভীর মানে ব্যাখ্যা করে এই পথের আসল তাৎপর্যটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু বাইরের কাজ নয়, এটা একটা সম্পূর্ণ জীবন দর্শন, একটা আত্ম উপলব্ধির পথ। আলোচনার একেবারে শেষে এসে একটা বিষয় হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যায়। এই তন্ত্রে আমরা উন্মানা উল্লাসের মতো অবস্থার কথা শুনলাম অষ্টম উল্লাসে, যা কিনা মনেরও অতীত, একটা পরম আনন্দময় তুরীয় অবস্থা। উন্মনা। বা ধরুন নবম উল্লাসে সমাধির কথা বলা হয়েছে, যেখানে সাধকের আত্মা পরমাত্মার সাথে এমনভাবে এক হয়ে যায় যেমন জল জলের সাথে বা দুধ দুধের সাথে মিশে যায়, কোনো পার্থক্যই থাকে না। হয়ে যাওয়া। হ্যাঁ, এই যে নির্দিষ্ট আচার অনুষ্ঠানের কাঠামোর বাইরে গিয়েও চেতনার এই গভীর স্তরগুলো খোঁজার কথা বলা হচ্ছে, এই স্তরগুলো নিয়ে ভাবলে বা এগুলো অনুভব করার চেষ্টা করলে আমাদের নিজেদের চেতনা বা অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে হয়তো কোনো নতুন উপলব্ধি আসতে পারে। এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবনার জন্য তোলা রইল। খুব সুন্দর একটা প্রশ্ন, এটা নিয়ে ভাবা যেতেই পারে।